আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পরে আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সকলের ঈদ ভালো কেটেছে এবং আপনাদের দোয়ায় আমাদের ঈদও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো আমাদের বাচ্চাদেরকে নিয়ে আজকে চলে গেলাম মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল বলতে, মানে খুব হট একটা ওয়েদার ছিল এবং রৌদ্রোজ্জ্বল ছিল। তবে রৌদ্রের তাপটা তুলনামূলক অনেক বেশি ছিল, যার জন্য একটু কষ্ট হয়ে গেছিলো। তারপরেও ঘুরতে তো হবে, তো সেই জন্য আর কি বের হওয়া, একটু কষ্ট হলে প্রবলেম নাই। বাসা থেকে বের হয়ে আমরা চলে আসলাম বসিলা ব্রিজের কাছাকাছি। তো এখান থেকে এসে আমরা পরিস্থান বাসে উঠে পড়লাম। এই যে আমরা পরিবার 4 জন, আমাদের জন্য দোয়া করবেন যাতে মানুষের বদনজর, হিংসা বিদ্বেষ থেকে আমরা দূরে থাকতে পারি, নিজেদের মতন ভালো একটা লাইফ লিড করতে পারি। তো আমরা এই যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা অলরেডি চলে যাচ্ছি। তো রাস্তাঘাট খুবই ফ্রি ছিল, তো আমাদের ভাল লাগছে, কিন্তু ওয়েদারটা আজকে মানে আমাদের অনুকূলে ছিল না, যেটা আর কি প্রচণ্ড রৌদ্র এবং অনেক গরম লাগতেছিল। ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আজকে। তো বলছি আর কখনো এরকম ওয়েদারে বের হবো না, কারণ বাচ্চাদের অবস্থা বড়দের থেকে আরও বেশি তুলনামূলক খারাপ হয়ে যায়। কত মানুষ জীবিকা নির্বাহের জন্য ঢাকায় চলে আসে, ঢাকায় এসে এই ব্যস্ত নগরীতে জব করে, কাজ করে, যে যার মতন। তো রাস্তাগুলোতে খুবই রাশ থাকে। তো এখন ঈদের সময়তে রাস্তাগুলো খুব ফ্রি, ঘুরতেও ভালো লাগে, রাস্তাগুলো দেখতেও ভালো লাগে। আসলে মানে এটা অন্যরকম একটা ভালো লাগা। এটা যারা ঢাকায় বসবাস করে শুধু তারাই বুঝতে পারবে। তো রাস্তার ভিউগুলো দেখতে থাকেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি, কারণ যারা ঢাকায় বসবাস করি তারা কিন্তু আমরা সচরাচর এরকম রাস্তা ফাঁকা, এরকম ফ্রি দেখতে পাই না। তো আপনারা দেখতে পারলেন ঢাকার রাস্তা ফাঁকা। তো যেহেতু ঈদের সময়, এটা তো আগেই বললাম, তো যার জন্য মানুষজন নেই। তো যারা ঢাকার বাইরে গেছেন বা যারা আউট অফ সিটি ঢাকা থাকেন, তারা হয়তো ঢাকা সম্বন্ধে তাদের ভিন্ন একটা ধারণা ছিল যে ঢাকায় অনেক জ্যাম হয়, অনেক মানুষ হয়, অনেক কোলাহল হয়। বাট এই ঈদের সময়টাই জাস্ট ঢাকা শহর খুবই ফাঁকা থাকে। তো আমরা 1 নম্বর মিরপুর নেমে দেন আমরা রিক্সা নিয়ে আমরা মিরপুর চিড়িয়াখানা রোডের দিক চলে গেলাম। তো চিড়িয়াখানা রোডের অর্ধেক আসার পরে দেখি অনেক জ্যাম ছিল, প্রায় 15-20 মিনিট জ্যাম ঠেলে দেন এই যে আমরা চলে আসলাম হেঁটে না পেরে। তো আশেপাশে যারা দোকানদার ছিল বা আশেপাশে যারা এখানকার স্থানীয় ছিল, তারা বলতেছে সবচাইতে নাকি ঈদের মধ্যে আজকেই অনেক বেশি চাপ, অনেক বেশি রাশ মানুষের। তো সেই জন্য কিছু করার নাই, আজকে আমরা ভাবছিলাম যে আজকে হয়তো মেবি ফাঁকা থাকবে। তো আমরা যেটা ভাবছি সবাই সেটা ভেবে আজকে চলে আসছে। তো সেই জন্য আজকে অনেক মানুষ হয়ে গেছে, অনেক গ্যাদারিং হয়ে গেছে। তো যেহেতু কষ্ট করে চলে আসছি এই পর্যন্ত, সেহেতু ঘুরতে তো হবেই। তো আল্লাহর রহমতে অনেক কষ্টের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে পারলাম। তো পেরে খুবই খুশি লাগতেছিল। দেন এই যে আমার ওয়াইফ এবং আমার ছেলে, তারা এত কষ্ট করে ভিতরে ঢুকে একটু রিল্যাক্স করতেছিল। দেন আমি এবং আমার মেয়ে অনেক কষ্টে তারপরে আমরা ঢুকতেছিলাম। তো আমরা ঢোকার পরে যে আমার মেয়ে হরিণের খাঁচায় চলে গেল, তো হরিণ দেখতেছিল এবং দেখতে পাচ্তেছেন আপনারা খুবই মানুষ আজকে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল যে ওই যে ডোনাল্ড ট্রাম্প যেই মহিষটা ছিল, সাদা মহিষ, সেটা দেখার জন্য। তো সেটাই আমরা খুঁজতেছিলাম ঢোকার পরেই। এখন সবার মুখে মুখে সেটাই বলতেছিল ডোনাল্ড ট্রাম্প কোথায়। কি একটা পরিস্থিতি, মানে সেটা বলে বোঝানোর মতন না। সবাই বলতেছিল ভাই তুই কোথায় এসে পড়ছস, বাঙালির হাতে পড়ছস, আবার তোর নামও হয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেই ক্ষেত্রে তোর আর ছাড় নাই। তো মানুষ এগুলো বলে হাসাহাসি করতেছিল, যে যার মতন ভাবতেছিল আর বলতেছিল। তো এই যে আমার মেয়ে ছিল সাথে, আমরা এই যে একের পর এক বিভিন্ন খাঁচায় যাচ্ছিলাম এবং বানর, বিভিন্ন পশু প্রাণী যেগুলো ছিল সংরক্ষিত, সেখানে আমরা সবগুলোতে আস্তে আস্তে ভিজিট করতেছিলাম। দেন এই যে আমার মেয়ে, সে খুবই হ্যাপি ছিল এবং দৌড়াদৌড়ি করতেছিল, যে এইগুলা বাচ্চারা রেগুলার করে থাকে। এবং এই যে আমার ছোট ছেলে, সেও খুব খুশি ছিল, তার মায়ের সাথে হাঁটতেছিল। তো এটার কি একটা অন্যরকম ভালো লাগা, এটা যাদের ফ্যামিলি আছে একমাত্র তারাই বুঝতে পারবে। এবং যাদের ফ্যামিলিতে আমাদের মতন ছোট ছোট বাচ্চা আছে, তো তারা খুবই এনজয় করে। তো তাদের হ্যাপিনেস দেখে আমাদেরও হ্যাপিনেস
চলে আসে এমনি। কারণ আমাদেরও ছোটোবেলার একটা এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আমাদেরও মনে চলে আসে যে আমরাও তো একটা সময় এরকম করতেছিলাম। তো এখন আমরা নিজেরাও বাবা-মা হয়েছি, এখন আমাদের ছেলে-মেয়েরাও এরকম করে। তো এইজন্য আরকি মূলত এখানে যাওয়া বা ঘোরা। দেন আমরা সকলেই ঈদের সময় একটা ভালো একটা লম্বা ছুটি পাই। তো সারা বছর জব করে, বিজনেস করে বা যে যার, যার কর্মপেশায় থাকে, দেন সবাই একটা ছুটি পায়। তো একত্রে এক জায়গায় ঘুরতে যাওয়া বা ফ্যামিলি নিয়ে এক জায়গায় ঘোরার জন্য একটা প্লেসে যাওয়া, মানে এটা একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। এটা আরকি বাঙালি আমরা যারা আছি তাদেরকে, এটা যদি না হয় আমাদের মন মানসিকতা ভালো থাকে না, বা একটা সময় দেখা যায় মানুষের উগ্র মেজাজ তৈরি হয়ে যায়। তো একটা সময় বাসায় আরকি কারোই ভাল লাগে না। তো বোরিং ফিল হয়। যেহেতু তারা খুব বাচ্চা, তাদেরকেও একটু হ্যাপিনেস দেওয়ার জন্য এইসব জায়গায় নিয়ে যেতে হয় বা মানুষের কোলাহলে নিয়ে যেতে হয়, যাতে তারাও কিছু শিখতে পারে বা মানুষে দেখে বা আদার্স যারা বাচ্চা ছিল তাদেরকে দেখে যাতে তারাও একটু হ্যাপি হয়। তো এতটুকু চেষ্টা তো আমরা বাবা-মা হিসাবে তাদের জন্য সেটা আমরা করতেই পারি, বা তারা আমাদের কাছ থেকে সেটা একটা প্রাপ্য। তো এই যে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায় চলে গেছিলাম। বাট আফসোস হচ্ছে একটাই, বাংলাদেশে তো ওরকম চিড়িয়াখানাতে রয়্যাল বেঙ্গল টাইগার বলেন বা যেসব প্রাণীগুলো এক্সিবিশনের জন্য রেখেছিল, সেগুলো সবগুলোই হয়তো মেবি বেশি বয়স হয়ে গেছে বা অনেক দুর্বল, ঠিক আছে? বাট মানুষ এত কষ্ট করে যায় কিন্তু তাদেরকে ভালো করে দেখতে পারে না, বা বাচ্চারা যায় তারা দেখতে পারে না ঠিক মতন করে, কারণ তারা ঘুমায় বা নিজেদের মতন টাইম স্পেন্ড করে। তো আশা করি এগুলা যারা ম্যানেজমেন্টে আছে তারা হয়তো ভবিষ্যতে এগুলো নজরদারি করবে বা এগুলো একটু ঠিকঠাক করার চেষ্টা করবে, যেহেতু এটা মানুষ চায় একটা জিনিস দেখার জন্য বা একটা প্রাণী দেখার জন্য। সেই প্রাণী যদি দেখতেই না পারে, সেক্ষেত্রে তো সেখানে যেয়ে বা পরিশ্রম করে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে মানুষ এসে তো তাদেরকে যদি নাই দেখতে পারে, সেখানে এটা আর কি ভাল লাগে না বা মনঃক্ষুণ্ণ হয়। এটা আরও বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি হয়। তো আমরা আস্তে, আস্তে দেখি মা আর মেয়ে দেখতেছিল গাধা। তো এটা আরকি কি যেন বলতেছিল, বাট আমি শুনতে পাইনি, বাট তারা হাসতেছিল। বিষয়টা আমি বুঝতে পারছি যেহেতু হয়তো সামথিং রং, কারণ আমাকে নিয়ে হয়তো মজা করছে তারা। তো দেন তারপরে যে চলে আসলাম, এটা হচ্ছে বিখ্যাত এখন বাংলাদেশের সবচেয়ে মোস্ট পপুলার ডোনাল্ড ট্রাম্প, যেটা নিয়ে এত আলোচনা অনলাইন, অফলাইন, ওয়ার্ল্ডের মিডিয়াগুলোতেও। তো সেই ডোনাল্ড ট্রাম্প বা সেই সাদা মহিষটিকে চিড়িয়াখানার মধ্যে রেখেছে, এবং ভিভিআইপি টাইপের একটি ব্যবস্থাপনা এবং তার নিরাপত্তার জন্য একজন লোক আছে। তো এটা অনেক দূরে ছিল বা মানুষের থেকে অনেক দূরে রাখা হইছে। তো তারপরেও আমি জুম করে যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। তো এটা খুবই একটা মানে ভাল লাগার বিষয় যে একটা প্রাণীকে মানে নামের জন্য আজকে কোন পর্যায়ে নিয়ে আসছে। তো এই যে আমি আর আমার ছেলে আমরা ডোনাল্ড ট্রাম্প দেখে খুব খুশি হচ্ছিলাম। তো এই যে আমরা বলতেছিলাম যে আমরা তো বাস্তবে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পারবো না, বাট আমরা এখন দেখে নিলাম ডোনাল্ড ট্রাম্পকে। ঠিক আছে? তো এগুলা নিয়ে আরকি খুবই মজা করতেছিলাম, বা বিভিন্ন মানুষ যারাই বলতেছে বা শুনতেছে যে ডোনাল্ড ট্রাম্প এখানে দৌড়ে আসছে, মানে মানুষের মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে এই একটা সাদা মহিষকে দেখার জন্য। জাস্ট খালি তার নামের জন্য সে খুব বিখ্যাত হয়ে গেছে। তো এই যে দেখেন আমরা হাঁটতেছিলাম এই যে দুজনকে একসাথে নিয়ে। তো ওর আম্মু বলতেছিল, "দাও তোমরা ২ জন একসাথে নিয়ে তোমরা ৩ জন হাঁটো, আমি ভিডিও করে দেই।" তো এই যে একটু ভিডিও করে দিছে আমাদেরকে। তো এটা আরকি খুব ভালো লাগার একটা বিষয়। ছেলে-মেয়ে যাদের আছে তারাই একমাত্র বুঝতে পারবে। দেন আমরা চলে গেলাম অ্যালবিনো কাক বা সাদা কাক যাকে বলে। তো এটাকে দেখলাম। সে ডাকতেছিল এবং আমরা বলতেছিলাম যে, "কি একটা অবস্থা! আমরা মানুষ হয়ে আমরা কাককে দেখতে আসি।" তো এটা খুবই একটা হাস্যরস একটা ব্যাপার ছিল। দেন এখানে বেচতেছিল আইসক্রিম, গরমে খুব হাঁপায় গেছিলাম। দেন আমরা একটা আইসক্রিম কিনে খাচ্ছিলাম এবং দুষ্টামানি করতেছিলাম। তো এই যে দেখেন আপনারা কত মানুষ! আজকে প্রচুর রাশ ছিল আজকে। তো অনেক মানুষ ছিল। তো এই যে দেখেন তারা মা এবং মেয়ে খুব হাঁটাহাঁটি করতেছিল। তারা একবার ক্লান্ত হয়ে যায়, কিছুক্ষণ বসে দেন রেস্ট নেয়, দেন কিছু খাওয়া-দাওয়া করে। দেন আবার তারা ফুরফুরে হয়ে আবার একটু হাঁটে। দেন বলে এখানে যাবো না ওখানে যাবো। ঠিক আছে? দেন তাদের ইচ্ছা হলো তারা স্ন্যাক দেখবে, যেটাকে বাংলায় বলে সাপ। তো তাদেরকে নিয়ে গেলাম সাপ দেখার জন্য। দেন ১ম এ আমরা সাপ দেখে ভাবতেছিলাম যে সাপগুলা হয়তো প্লাস্টিকের, আর্টিফিশিয়াল বা মিতু, এগুলা কেমনে সাজায় রাখছে কেন? তো এগুলা কিছুক্ষণ পর দেখার পরে দেন আমরা একটা দেখলাম যে না, এগুলো আসলে মৃত্যু না, এগুলো আসলেই রিয়েল সাপ। যেহেতু ওর মাথা নাড়া দিয়ে উঠছে, তো এগুলো দেখে অনেকে ভয় পাইতেছিল। দেন আজকে চিড়িয়াখানা ট্যুরে এটি আমাদের লাস্ট এক্সিবিশন ছিল। দেন আমরা বের হওয়ার জন্য প্রিপারেশন নিতেছিলাম, বিকজ অফ আমরা বাহিরে দেখে গেছিলাম ভিতরে ঢোকার আগে যে অনেক রাশ, তো গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো আমরা ভাবলাম যে আমরা যদি আরও একটু লেট করে বের হই, সব একসাথে বের হলে আমরা তখন আরও বেশি বিপদে পড়ে যাবো, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, তাদেরকে নিয়ে হাঁটা পসিবল না। তো তারপরে আমরা এই যে বের হয়ে যাচ্ছি।
তো আজকের মতোই এই পর্যন্ত। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো একটা ট্যুরে বা অন্য কোনো একটা ছোট ভিডিওতে। তো এই যে আমার আম্মু বলতেছে, তাতা আসসালামু আলাইকুম। তো আশা করছি সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।